হ্যালো বন্ধুরা, চলে এলাম পরবর্তী ট্রাভেল ব্লগ নিয়ে, যেটা ছিল নবদ্বীপের উদ্দেশ্যে মায়াপুর আমরা ভিজিট করেছিলাম। এটা বেসিক্যালি একদিনের ট্রিপ ছিল। সকালবেলা গাড়ি নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিলাম, আমরা যাত্রা শুরু করেছিলাম 6:30 নাগাদ। তো ওই দিনকেই মায়াপুর ঘুরে ওখানকার প্রসাদ গ্রহণ করে আমরা ফিরে এসেছিলাম সন্ধ্যে নাগাদ। তো বাড়ির পরিবারের সবাইকে নিয়ে এই যাত্রাটা ছিল, মানে আমি, আমার ওয়াইফ, মেয়ে, শাশুড়ি আর আমার মাকে নিয়ে আমি গিয়েছিলাম। তো তোমরা যারা আমার চ্যানেলটা দেখো, তুমি দেখেছো যে এর আগে আমি তোমাদের সাথে ভিয়েতনামের বেড়ানোটা শেয়ার করেছিলাম, তারপরে বেলপাহাড়ি গেছিলাম, সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করে নিয়েছিলাম। তো এবারে চলেছি মায়াপুর ইস্কন মন্দিরের উদ্দেশ্যে। তো সেই জার্নিটা তোমাদের সাথে ভাগ করে নিচ্ছি। এটা দেখতে পাচ্ছ যে গাড়ি করে যাওয়ার সময় আমরা মায়াপুর মন্দিরের দর্শন পেয়ে গেছিলাম রাস্তা থেকেই। তো বেসিক্যালি এটা ছিল মায়াপুর মন্দিরের সামনের রাস্তাটা। তোমরা গাড়ি নিয়ে গেলে তোমাদেরকে 3 নম্বর গেট দিয়ে ঢুকে গাড়িটা পার্ক করতে হবে। পার্ক করে এটা যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মায়াপুর মন্দিরের মেন গেট। তো গাড়ি পার্ক করে এখানে এসে তোমাদের ভোগের কুপনটা সংগ্রহ করতে হবে, যেটা 10টার মধ্যে সংগ্রহ করতে হবে। তো ওখানে বিভিন্ন ভবন আছে, সেই ভবনের বিভিন্ন রেট আছে। যে এটা তোমরা গেট থেকে ঢুকলেই ওখানে যে কাউন্টারগুলো আছে, কাউন্টার থেকে তোমরা তোমাদের পছন্দ মতো ভোগের রিসিট সংগ্রহ নিয়ে নিতে পারবে, যেটা 1টা থেকে ভোগ বিতরণটা শুরু হয়। তো এই দেখতে পাচ্ছ যে মেন গেট দিয়ে আমি ঢুকলাম। ঢোকার পরে একে সাইডে এখানে ছোটো ছোটো দোকানগুলো রয়েছে। তারপরে যখন সামনে দেখছো, সামনে ওখানে রয়েছে একটা মন্দির, তার পাশে রয়েছে এই যে বুথটা দেখতে পাচ্ছ, এখান থেকে বেশিরভাগ তোমাদের প্রসাদের যে টোকেনগুলো আছে ওগুলোকে কিন্তু সংগ্রহ করতে হবে। এইটাই হচ্ছে মায়াপুরের নতুন মন্দিরটা, যেটা তৈরি হচ্ছে, এখনও কমপ্লিট হয়নি। তো মন্দিরটা ঘুরে ভোগ কুপন যেটা আছে ওটা সংগ্রহ করে তারপরে আমরা চলে এসেছিলাম গোশালায়। কারণ মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউ না, তো ওই জন্য এখানে কোনো ছবি তোমাদের জন্য তুলতে পারিনি। তো তার জন্য ওখান থেকে মন্দির ঘুরে আমরা গোশালায় চলে এসেছিলাম। গোশালার নিচে যে দোকানটা তোমরা দেখতে পাচ্ছ, এইখানে গোশালার দুধের বিভিন্ন প্রোডাক্ট বিক্রি হয়। ওখান থেকে আমরা লস্যি, ওখানকার মিষ্টি, দুধ, ক্ষীর এগুলো টেস্ট করেছিলাম। আর আমি তোমাদেরকে সাজেস্ট করবো ওখানকার খাজাটা অতি অবশ্যই খেও, কারণ আমার সত্যি খুব ভালো লেগেছে। তো তারপরে আমরা গোশালায় প্রবেশ করলাম। তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে প্রচুর গরু রয়েছে। তোমরা চাইলে এখানে বিভিন্ন রকমের অপশান রয়েছে, 150 টাকা, 250 টাকা, 500 টাকা। সেই হিসেবে তোমরা তার মূল্য প্রদান করে গরুগুলোকে তোমরা চাইলে খাওয়াতেও পারো। গোশালা থেকে ঘুরে আমরা আবার মন্দির চত্বরে ফিরে এসেছিলাম। তো এইখানে দেখছো যে একটা ছোটো অডিটোরিয়াম রয়েছে। তো এই অডিটোরিয়ামটা অ্যাকচুয়ালি শো টাইমিংটা তখন ম্যাচ করেনি বলে আমরা ভেতরে ঢুকতে পারিনি, কারণ তখন 12টার কাছাকাছি বেজে গেছিলো। আর 12টা থেকে ওখানে আরতি শুরু হয়, যার জন্য আমরা এই শো টাইমটা অ্যাভেল করতে পারিনি। তো তোমরা চাইলে ওখানে গিয়ে এটা দেখতে পারো, কারণ ওখানে থাকার প্রচুর অপশান রয়েছে। যে বিভিন্ন ভবন রয়েছে, যেমন গদা ভবন, তো এই সমস্ত ভবনগুলোয় ওখানে রুম অ্যাভেলেবেল আছে। যারা তোমরা থাকতে চাও ওখানে গিয়ে থাকতে পারো। কিন্তু যেহেতু আমরা ওই দিনই ফিরে এসেছিলাম, যার জন্য আমাদের হাতের টাইমের একটু শর্টেজ ছিল, যার জন্য এটা আমরা ম্যানেজ করতে পারিনি, দেখার সময় বার করতে পারিনি। তো এটা তোমরা দেখতে পাচ্ছ যে আমরা ওখানে আরতি দেখার পরে গদা ভবনের কুপন নিয়েছিলাম প্রসাদ গ্রহণে। তো এইটা হচ্ছে লাইন। সেদিন ভীম পূর্ণিমা ছিল বলে একটু ভিড় ছিল, কিন্তু তার মধ্যেও অত্যন্ত সুন্দর ব্যবস্থাপনার মাধ্যমে প্রত্যেককে ওখানে প্রসাদ গ্রহণের ব্যবস্থা করে দেওয়া হয়েছিল। এখানে দেখতে পাচ্ছ মাটিতে বসে খাওয়ার ব্যবস্থা রয়েছে। এটা প্রসাদ, যে প্রসাদটা জন্য 80 টাকা দিয়ে আমরা কুপন সংগ্রহ করেছিলাম। তো প্রসাদ গ্রহণের পর আবার আমরা বাইরে এসেছিলাম শেষবার মন্দির দর্শন করে। তো মন্দিরের সামনে আমার মেয়ে কিছু ছবি তুলে তারপর আমরা ওখান থেকে বাইরের দিকে, যেখানে গাড়ি পার্ক করেছিলাম, ওই দিকে যাওয়া শুরু করলাম। তো যাওয়ার পথেই সুন্দর ফুলের বাগান পড়েছিল, যেখানে আমরা দাঁড়িয়ে কিছু আবার ফটো তুললাম। তো ফটো তুলে আজকের মতো আমাদের এই নবদ্বীপ মায়াপুর যাত্রা সম্পন্ন করলাম। তো এবারে আমাদের বাড়ি ফেরার পালা, আর অপেক্ষা পরবর্তী গন্তব্যের জন্য। সো থ্যাংক ইউ আমার সাথে থাকার জন্য, চ্যানেলটাকে দেখার জন্য। সাবস্ক্রাইব করো, আর আমার পুরনো ভিডিওগুলো দেখতে চাইলে অতি অবশ্যই আমার চ্যানেলটাকে ভিজিট করো। সো থ্যাংক ইউ।